আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমি সালিহিন লাবলু এখন আছি মাস্টারপাড়া, একদম মেন রোড থেকে একদম হাঁটা রাস্তা। আমি মেন রোডটা আপনাদেরকে দেখাবো এখান থেকে কতটুকু দূরত্ব। তার আগে আমি আপনাদেরকে বলছি, আমি এখন যে বাড়িটার সামনে আছি এই বাড়িটা 2 কাঠার একটা বাড়ি। অলরেডি 40,000 টাকার উপরে ভাড়া আসতেছে। এটা মানে কি বলবো, ইনস্ট্যান্ট যারা ভাড়া আশা করছেন যে না আমি একটা প্রপার্টি কিনে আমি ভাড়া চাই, রুম আছে, ভাড়া পাবেন এখান থেকে। 2 কাঠার মধ্যে এই বাড়িটা বিক্রি করা হবে। আমি এই জমিটা বা বাড়িটা আজকে আপনাদেরকে যতটুকু সম্ভব আশপাশটা একটু ঘুরিয়ে দেখাবো এবং কোথায় আসি, কিভাবে এখানে আসবেন, কেন এখানে জমি কিনবেন, ডিটেলসে তুলে ধরবো। তার আগে আমি এখান থেকে একটু যদি দেখাই, এই হচ্ছে বাড়িটা, গেট। এইটা হচ্ছে মূলত গেট, এখান দিয়ে আপনারা প্রবেশ করবেন। আর রাস্তা, বাড়ি ঢোকার রাস্তাটা যতটুকু আছে এনাফ, এদিক দিয়ে আপনারা চলে যেতে পারবেন। এই হচ্ছে বাড়ির বিল্ডিং। আপাতত এটা তিনতলা আছে। আমি একটু ঘুরাইয়া দেখাই আপনাদেরকে। আমি একটু নিজে ক্যামেরাটা নিয়ে আপনাদেরকে একটু ঘুরিয়ে দেখাচ্ছি। এই যে দেখেন, এখান দিয়ে প্রবেশ করে এই হচ্ছে বাড়িটা। এই যে দেখেন, এখানে 40,000 টাকা অলরেডি ভাড়া আসতেছে। হ্যাঁ, 40,000 টাকা ভাড়া আসতেছে। সুতরাং যারা নাকি ইনস্ট্যান্ট ভাড়ার চাচ্ছেন, এমন কেউ বাড়ি কিনবেন, তাদের জন্য এটা। আর রাস্তাটা দেখেন, এই যে রাস্তাটা। আমি আপনাদেরকে রুমগুলো আরেকদিন দেখাবো। আজকে মানুষ ভিতরে নাই, সঙ্গত কারণে তারা জব করে, এজন্য বাড়িতে লোক নাই। আমি এখন আপনাদেরকে রাস্তাটা দেখাই, এই যে জমির সামনে বা বাড়ির সামনে রাস্তাটা। আর সবচেয়ে মজার বিষয় কি জানেন, এটা কিন্তু বেশি ভিতরে না। অনেকে মনে করতে পারেন, এই যে দেখেন, এই যে মেন রোডটা, আমি অটোগুলো জুম করে দেখাচ্ছি। এই যে দেখতে পাচ্ছেন অটো গাড়ি যাচ্ছে, এটা হচ্ছে মেন রোড। এই যে এক ভদ্রলোকে গরু নিয়ে যাচ্ছে, তারপরে ওই যে এক আন্টি যাচ্ছে, তারপরে এই যে অটো যাবে, দেখবেন এই যে একটা অটো গেল। এটা হচ্ছে আবদুল্লাপুর থেকে পূর্ব দিকে যে রোডটা চলে গেছে মাস্টারপাড়া হয়ে, সামনে হচ্ছে চৌধুরী বিলা, চানপাড়া, এই এরিয়াতে চলে গেছে। আর আমরা কিন্তু এত দূরে যাব না, আমরা এখান থেকে জাস্ট এই হচ্ছে জমিটা, এই যে বাড়িটা, জমি বলতে বাড়িটা, এই যে এটাই হচ্ছে বাড়ি। আমি এক কারণে আজকে বাড়ির ভিতরে ঢুকতে পারছি না, কারণ হলো এই যে দেখেন তালা মারা, কারণ বাড়ির এই যে তালা মারা। আমি জাস্ট আপনাদেরকে এখান থেকে বাড়িটা একটু দেখাই। দেখেন, এই যে দেখতে পাচ্ছেন, রুম আছে অনেকগুলো, তবে যাই আছে রুমগুলো যথেষ্ট সুন্দর। ভাড়া ইনস্ট্যান্ট চলছে, 40,000 টাকা ভাড়া আসে। 40,000 টাকা ভাড়া মানে এনাফ, যেহেতু ফাউন্ডেশন 3 তলা পর্যন্ত। আপনারা চাইলে, যারা চান যে না আমি এই বাড়িটাকে আরও সুন্দর করে গুছিয়ে গাছিয়ে আপনারা নিজেরা থাকতে পারবেন, যদিও এখানে ভাড়া আছে, আপনারা চাইলে নিজেরাও থাকতে পারবেন। ভাই বর্তমানে কি বলবো, 1 কোটি টাকা দিয়ে আপনাদের একটা ফ্ল্যাট কিনতেই পড়ে যায়, একটা ফ্ল্যাট কিনতেই কিন্তু 1 কোটি টাকা পড়ে যায়। এই হচ্ছে বাড়িটা, এই যে এটার পিছনের এই যে বাড়িটা, এটার পিছনে এই হলো বাড়িটা। প্রিয় দর্শক, আমি একটা কথা বলি আপনাদেরকে, বর্তমানে ঢাকা শহরে একটা ফ্ল্যাট কিনতে গেলেই কিন্তু 1 কোটি টাকা পড়ে যায়। আপনারা এই বাড়িটা কিনতে পারবেন 1,10,00,000 টাকা হলে। 1,10,00,000 টাকা হলে বাড়িটা কিনতে পারবেন। 3 তলা ফাউন্ডেশন করা এবং রাস্তা পাচ্ছেন, 2 কাঠা জমি পাচ্ছেন, অর্থাৎ সোনায় সোহাগা। যারা নাকি ফ্ল্যাট কিনতে চান, তারা ফ্ল্যাটের দিকে কতটুকু ফ্ল্যাট পাবেন 1 কোটি টাকার ভিতরে? 1200 স্কোয়ার ফিট বা 1500 স্কোয়ার ফিট, এনাফ। এর বেশি তো আশা করা যায় না। কিন্তু নিজের একটা বাড়ি চিন্তা করা যায়, 1,10,00,000 টাকার মধ্যে নিজের একটা বাড়ি পাচ্ছেন। আমি ঠিক এই যে আমার পেছনের যে 3 তলা বাড়িটা দেখতে পাচ্ছেন, এটাই হচ্ছে আমাদের আজকের 1,10,00,000 টাকার মধ্যে 2 কাঠা এই জমিটার 3 তলা ফাউন্ডেশন করা এবং 40,000 টাকা ভাড়া আসতেছে, এই বাড়িটা পেয়ে যাবেন। প্রিয় দর্শক, আমি আর ভিডিওটা বড় করছি না, আজকে এইভাবেই এখান থেকে রেখে দিচ্ছি। যাদের বাজেট আছে 1,10,00,000 টাকা, তারা দ্রুত যোগাযোগ করবেন এবং আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।